মাই ডিয়ার স্টুডেন্ট, ব্রেন বুস্টার চ্যানেলে আমাদের সকল ছাত্রছাত্রীকে একবার স্বাগত জানাই। বিশেষ করে এই ভিডিওটা করতে চলেছি তাদের জন্য যারা দশম শ্রেণী এবারের টেস্ট পরীক্ষায় বসতে চলেছ। কয়েকদিনের মধ্যেই টেস্ট পরীক্ষা আয়োজিত হচ্ছে। বিভিন্ন স্কুল প্রায় পরীক্ষার জন্য প্রস্তুত এবং আমাদের ছাত্রছাত্রীরাও প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছে। তাই শেষ মুহূর্তে আমাদের চ্যানেল থেকে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে খুব সহজেই তাদের প্রশ্নগুলো পরীক্ষার হলে জানা পায় বা সহজেই তারা প্রস্তুতিটা সেরে পরীক্ষার হলে পৌঁছাতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই আমরা বেশ কয়েকটি পর্বে আমাদের ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আমরা সাজেশান পর্ব করে চলেছি। আজ আমাদের সাজেশানের মূল বিষয় হলো ভূগোল। আমরা প্রথমে জেনে নিই যে ভূগোলের আমাদের সাধারণত বড় কোশ্চেন, অর্থাৎ 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার, আমাদের কত নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হয় সেখানে। আমরা প্রথমে দেখেছি যে 2 নাম্বারের কোশ্চেন থাকে 6টি এবং তাহলে মার্কস কত হচ্ছে 12। আমাদের 3 নাম্বারের কোশ্চেন থাকে 4টি, তাহলে মার্কস কত 12, তাহলে 12 12 24। আমাদের উঙা বিভাগে গিয়ে আমরা প্রাকৃতিক থেকে দুটো বড় কোশ্চেন 5 5 10, তাহলে 24 10 34, এবং এই বিভাগেরই একটা উপবিভাগ থাকে যেটি আঞ্চলিকের দিক থেকে আসে, সেখানে আমরা দুটো প্রশ্নের উত্তর দিতে হয় 5 5 10, অর্থাৎ 44। আমরা সাধারণত ভূগোলের ক্ষেত্রে যে লিখতে হবে যেগুলো, সেগুলি আমরা 44 নাম্বারের উপরে নির্ভর করে লিখব। তাহলে আমরা যে সাজেশানটা দিচ্ছি সেই সাজেশানটা প্রায় 44 নাম্বারকে কভার করার জন্য। এমসিকিউ, এসএকিউ এবং ম্যাপটা আমরা পরে দেব। তাই প্রথম পর্বে আমাদের আজকে সাজেশান ভূগোলের এই 44 নাম্বারের পুরোটাই আমরা যদি জানা পাই বা জানা পড়ে যাতে, তার জন্যই আমরা ছাত্রছাত্রীদের কাছে এই 44 নম্বরের একটা সাজেশান তুলে ধরছি। আমরা প্রথম জানাই যে বিভাগ উঙা থেকে তোমাদের প্রাকৃতিক দিক থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এবারে আসার সম্ভাবনা তৈরি করেছে, আমরা প্রথম বলবো সেটা ভূমিরূপের চ্যাপ্টারটা থেকে। ভূমিরূপে এবারে যে কোশ্চেনগুলো আসছে বা আসার সম্ভাবনা খুব তীব্র, সেটি হলো যে নদীর ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ, নদী সঞ্চয়ের ফলে গড়ে ওঠা ভূমিরূপ, এই দুটির মধ্যে একটা আসার সম্ভাবনা আছে। এছাড়া আমরা দেখব হিমবাহের ক্ষয়ের ফলে গড়ে ওঠা ভূমিরূপ, হিমবাহের সঞ্চয়ের ফলে গড়ে ওঠা ভূমিরূপ, এই দুটো দেখে যেতে হবে। আর একটা হচ্ছে যেটা নদী এবং হিমবাহের মিলিত কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ, আর একটা বায়ু এবং জলধারা মিলিত কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ। এই 6টি প্রশ্নে এবার তোমাদের কিন্তু দেখে যেতে হবে এবং আশা করছি এর মধ্য থেকে একটি বা দুটি কোশ্চেন আসছে। আমরা তারপরে যদি বায়ুমণ্ডলটা আমরা দেখি, বায়ুমণ্ডলটা আমাদের কাছে যদি বড় হয় তাহলে আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারটা নিতে পারি এবং এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটা থেকে আমরা কিন্তু একটা সহজেই 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারি। আমরা যদি সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এটা দেখি, এটা আসার সম্ভাবনা আছে। তার সাথে সাথে আমরা জোয়ার ভাটার সৃষ্টির কারণ, এটি সম্ভাবনাও আছে এবারে। এছাড়াও যেটি আসার সম্ভাবনা আরও বেশি, সেটি হচ্ছে কোনো স্থানে মুখ্য জোয়ার এবং পরবর্তী মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিট সময়ের ব্যবধান হয় কেন? এই 3টে কোশ্চেন করলে একটি কোশ্চেন আসার সম্ভাবনা, আর ওদিক থেকে আমরা যদি 6টি কোশ্চেন করি তাহলে একটি আসার সম্ভাবনা। এখান থেকে তাহলে আমরা 2টি প্রশ্নের সহজেই উত্তর করতে পারবো 5 5 10-এর জন্য। আর এই যে উঙা বিভাগ, তার উপবিভাগ যেটা আছে, সেখানে যদি আমরা অন্য পার্টটায় দেখি যেখানে 2টি প্রশ্ন আসবে, একটি শিল্প থেকে একটি কৃষি থেকে। এবারে শিল্প থেকে যে প্রশ্নটি আসার সম্ভাবনা খুব বেশি মাত্রায়, সেটি হলো পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এটি আমরা করে যাব। তার সঙ্গে যেটি করছি আমরা সেটি হলো পেট্রো রাসায়নিক শিল্প পশ্চিম ভারতে বা ভারতে অধিক মাত্রায় গড়ে উঠেছে কেন? এই প্রশ্ন দুটির মধ্যে একটি প্রশ্ন আমাদের কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। আর একটা প্রশ্ন আমরা
কৃষি থেকে করব। সেই কৃষি থেকে যে প্রশ্নটি করব সেটি হলো ভারতের অনুকূল পরিবেশ চাষের, তার মধ্যে আমরা রাখছি যেটা সেটি হলো কার্পাস, ধান, চা। এই তিনটির মধ্যে আশা করছি একটি পড়বে। তাই খুবই সংক্ষিপ্ত আকারে আমরা এই প্রশ্ন কটার মধ্য থেকে 20 নম্বর পেয়ে যেতে পারি। আমাদের এর পরের যেটি বিষয় হলো সেটি হলো বিভাগ ঘতে থাকে তিনটি তিন নাম্বারের প্রশ্ন, 4টি প্রশ্ন, অর্থাৎ 3 নাম্বার করে পূর্ণমান 4টি প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে। আমরা প্রথমত এই 4টি প্রশ্নের জন্য কটি চ্যাপ্টার বেছে নেব এবং কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে সেটি আমরা দেখে নিচ্ছি। প্রথমত হচ্ছে আমাদের ভূগোলের শেষ যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি হলো উপগ্রহ চিত্র। এই উপগ্রহ চিত্র থেকে একটি 3 নম্বরের প্রশ্ন আসছেই আসছে। এই উপগ্রহ চিত্র থেকে 3 নম্বর কী প্রশ্নটা আসতে পারে? যেমন হচ্ছে আমরা ভূসমলয় সূর্য সমলয়ের পার্থক্যটা এবার আসার সম্ভাবনা আছে। সক্রিয় সেন্সর নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্যটা খুবই সম্ভাবনা আছে। টোপোগ্রাফিক্যাল মানচিত্র গুরুত্ব আসতে পারে, অথবা টোপোগ্রাফিক্যাল মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য আগেরবারে এসে গেছে, তাই এবারে আসার সম্ভাবনা নেই। আমরা যেগুলো এছাড়া যেগুলো আসতে পারে সেগুলো হচ্ছে দূর সংবেদন বলতে কি বোঝো, এটি 3 নম্বরের কোশ্চেনে দিয়ে দিতে পারে। তাই আমরা এই কয়েকটি কোশ্চেন করে গেলে এখান থেকে কিন্তু আমরা একটি 3 নম্বরের কোশ্চেন সহজেই পাবো। আর একটি চ্যাপ্টার থেকে আমরা 3 নম্বরের কোশ্চেন একটি পাবো, সেটি হলো বজ্র ব্যবস্থাপনা। বজ্র ব্যবস্থাপনায় 3R 4R বলতে কি বোঝো, এটি আসার সম্ভাবনা আছে, খুবই আমাদের কাছে এবারে সম্ভাবনা তৈরি করেছে। এছাড়া বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, এটি আসার সম্ভাবনা আছে। বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলো কি কি, এটিও আসার সম্ভাবনা আছে। এছাড়া আমরা অন্য যে চ্যাপ্টারগুলোর উপরে গুরুত্ব দেওয়া সেইগুলোর মধ্যে আছে যেরকম আমরা জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা, অথবা আমরা যে প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো করেছি সেই চ্যাপ্টারগুলো থেকে আসার সম্ভাবনা। তাহলে কোশ্চেনগুলো কি কি হতে পারে? যেমন হচ্ছে আমরা বলতে পারি যে মৃত্তিকা ক্ষয়ের কারণ, মৃত্তিকা সংরক্ষণের উপায়, ভারতবর্ষের জলবায়ুতে ভারত মৌসুমি বায়ুর প্রভাব, এটি আসার সম্ভাবনা আছে। এর সাথে সাথে মগ্নচড়া কি, এটি আসার সম্ভাবনাও আছে। আমরা বলব বায়ু প্রবাহের সৃষ্টির কারণ, এটি দেখে যেতে হবে, এবং বায়ু চাপের তারতম্যের কারণ, এটি আমাদের কিন্তু লক্ষ্য রেখে যেতে হবে। এইগুলো আমরা যদি করে যাই, এবং মরা কোটাল ভরা কোটালের পার্থক্য আসার সম্ভাবনা আছে। 2 নম্বর যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে, আমরা প্রথম চ্যাপ্টার থেকে করব ধারণ অববাহিকা কী, জলবিভাজিকা বলতে কী বোঝো, আমরা ক্ষয়সীমা বলতে কী বোঝো, কিউসেক কিউমেক কী, অশ্বক্ষাকৃতি হ্রদ কী, ডোলড্রামস কী, আমরা এইগুলোর উপরে বেশি করে জোর দেবো। নুনাটক্স কী, ক্রেভাস কী, এইগুলো আমরা বেশি করে লক্ষ্য রেখে যাচ্ছি। এছাড়া যেগুলো আমরা দেখব আরও 2 নাম্বার, অ্যালবেডো কী, ইনসোলেশন কী, এই দুটোর উপরে যেরকম দেখব। শৈবাল সাগর কী, মগ্নচড়া কী, হিমপ্রাচীর কী, এইগুলো আমরা ভালো করে দেখে যাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখব শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো, শিল্পদানব কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, আমরা এইগুলোর উপরে দেখছি। খাদার ভাঙ্গারটা ভালো করে আমরা দেখে যাব এবারে। খাদার ভাঙ্গারের উপরে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এছাড়া আমাদের মৃত্তিকা ক্ষয়ের নিবারণের উপায়গুলো কী কী, এর মধ্যে এরকম আসতে পারে কোশ্চেন, আমরা সেগুলোও লক্ষ্য রেখে যাচ্ছি। 2 নম্বরের প্রশ্ন যেরকম উপগ্রহ চিত্র থেকে একটি আসতে পারে, সেটি সেন্সর কী, নিষ্ক্রিয় সেন্সর কী, সক্রিয় সেন্সর কী, এর উপর একটা কোশ্চেন এলেও আসতে পারে। আমরা বজ্র ব্যবস্থাপনা থেকে একটি প্রশ্ন পাবো, তার মধ্যে যে কোনো বজ্রের উৎস, যেরকম চিকিৎসা শাস্ত্রে বা হাসপাতালে বজ্রের উৎস কী, কৃষিক্ষেত্রে বজ্রের উৎস কী, এবং গৃহস্থলীর বজ্রের উৎস কী, এইগুলো আমরা যেরকম দেখব, তার সঙ্গে সঙ্গে ওয়েস্টেজ বলতে কী বোঝে এটা আমরা দেখে যাব। ল্যান্ডফিল ও ভরাটকরণ বলতে কী বোঝায় সেটা আমরা দেখছি। কম্পোস্টিং কী, এবং স্ক্রাবারের মধ্যে শুষ্ক স্ক্রাবার এবং আর্দ্র স্ক্রাবার,
এইটা ভালো করে আমরা দেখে যাব। আশা করছি এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার হলে থাকবে এবং তোমরা সহজেই এর উত্তর করতে পারবে যদি এই চ্যানেল থেকে এই প্রশ্নগুলো দেখে তোমরা কিন্তু উত্তরগুলো রেডি করে পরীক্ষার হলে যাও এবং যাতে করে তোমাদের সমস্ত প্রশ্নই এরকম সহজে জানা পড়ে তার জন্য আমরা কিন্তু এই অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের পরীক্ষায় বা তোমাদের ভালো রেজাল্টের জন্য। যদি আমাদের চ্যানেল থেকে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।